মোদির বাপের সম্পত্তি? হ্যাঁ, এটার বাপের সম্পত্তি, এটা সরকারের সম্পত্তি, এটা কারোর বাবার সম্পত্তি না। এই সম্পত্তিটা মুসলিমদের সম্পত্তি, এই সম্পত্তিটা আল্লাহর নামের সম্পত্তি। এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেক মুসলমানের। কিন্তু ওয়াকফ সম্পত্তির আন্দোলন এটা আমাদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার আন্দোলন নয়, এটা আমাদের ইমানি আন্দোলন। এটা আপনারা ইমানি দাবি দেয় এটা যে ওয়াকফ সম্পত্তির রক্ষা আপনাকে করতে হবে, কারণ এটা আল্লাহর সম্পত্তি। আমাদের মাসলা আলাদা হতে পারে, আমাদের ফিরকা আলাদা হতে পারে, আমাদের মাঝখানে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু যখন ইসলাম নিয়ে কোনো আওয়াজ আসবে, ইসলামের যখন আন্দোলনের ডাক দেওয়া হবে, তখন কে ফুরফুরা, কে হাক্কানি, কে দেওবন্দি, কে আলে হাদিস আমাদের দেখলে হবে না। কে ওই তৃণমূল করে, কে টিএমসি করে, কে বিজেপি করে, যার যেটা ভালো লাগে সে করবে। কিন্তু যখন লিল্লাহিয়াতের জন্য আওয়াজ আসবে, যখন ডাক আসবে, আমাদের সকলকে দলবদ্ধ হয়ে আওয়াজ তুলে ঘর থেকে প্রত্যেক যুবককে, প্রত্যেক মুরব্বীকে জীবন থাকতে মাথায় কাফন বেঁধে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের সম্পত্তিকে রক্ষা করার জন্য আমাদেরকে ময়দানে মাঠে নামতে হবে। নামবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই ওয়াকফ সম্পত্তি হলো আমাদের পূর্বপুরুষেরা, তারা নিজেদের সম্পত্তিগুলোকে, মেহনত করা সম্পত্তিগুলোকে তারা ভবিষ্যতে ইসলামের জন্য মাদ্রাসা, মক্তব, কবরস্থান ভালো ভালো কাজে লাগার জন্য, ইসলামের উপকারের জন্য, কল্যাণের জন্য তারা ওয়াকফ ফিল্লাহ অর্থাৎ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা তারা ওয়াকফ করে গেছিল। এগুলোকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ কি ছিল না আল্লাহ রসুলের জামানায়? আল্লাহ রসুলের জামানা থেকে ওয়াকফ চালু হয়ে আসছে। আল্লাহ নবীর দরবারে এক সাহাবা আসলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার 7টা বাগান আছে, 600 খেজুরের গাছ আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত প্রয়োজন, আমি কী করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওয়াকফ করে দাও, ওয়াকফ ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তাটাকে ওয়াকফ করে দাও, দান করে দাও আল্লাহর রাস্তায়। সে সাহাবা কী করলো? তার 600 খেজুরের গাছ আল ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে দিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে আসলেন, আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাইবারের যুদ্ধ থেকে একটা সামান পেয়েছি, আমার তো এত সামানের প্রয়োজন নেই, আমি খাইবারের যুদ্ধ থেকে কিছু অংশ সামান পেয়েছি, তো এই সামানগুলো আমি কী করবো? আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি এই খাইবারের যুদ্ধের অংশের সামানগুলো কী করো? তুমি অফ করে দাও ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল তুমি এগুলো অফ করে দাও। তো এই ওয়াকফ এটা নতুন করে হয়নি, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে পরম্পরা হয়ে আসছে যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা অফ করে দেওয়া। তো এই ওয়াকফ সম্পত্তিটা হলো, এটা ওয়াকফ সম্পত্তিটা আল্লাহর সম্পত্তি, কারণ তারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা তারা দান করে গেছে। তো এই সম্পত্তির মালিকানা আমরাও নয়, এটা মালিকানা আমরাও নয়, কিন্তু আমরা এটাকে হেফাজত করছি, মুসলিমরা এটাকে হেফাজত করছে, যারা দায়িত্ব আছে তারা কি এটাকে হেফাজত করছে। আজকের নরেন্দ্র মোদী সরকার তারা কি করছে? তারা চেষ্টা করছে যে মুসলিমদের এই ওয়াকফ সম্পত্তি তারা হস্তক্ষেপ করার। তারা বিল জারি করেছে, সংশোধন বিল জারি করেছে। তারা কি করছে? তাদের চেষ্টা হলো এই সম্পত্তিটাকে সরকারের আন্ডারে আনার, এই সম্পত্তিটাকে সরকারের আন্ডারে আনার। অথচ এটা কি মোদির বাপের সম্পত্তি? হ্যাঁ, এটার বাপের সম্পত্তি, এটা সরকারের সম্পত্তি, এটা কারোর বাবার সম্পত্তি না। এই সম্পত্তিটা মুসলিমদের সম্পত্তি, এই সম্পত্তিটা আল্লাহর নামের সম্পত্তি। এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেক মুসলমানের। ভারতবর্ষের মুসলমান এর আগে বহু প্রতিবাদ করেছে, সিএর বিরুদ্ধে, হেমতানো, নানা রকম যে বিল এসছে প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেটা ছিল আমাদের নাগরিকত্বের প্রতিবাদের আমাদের আন্দোলন ছিল। কিন্তু ওয়াকফ সম্পত্তির আন্দোলন এটা আমাদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার আন্দোলন নয়, এটা আমাদের ইমানের আন্দোলন। এটা আপনারা ইমানে দাবি দেয় এটা যে ওয়াকফ সম্পত্তির রক্ষা আপনাকে করতে হবে, কারণ এটা আল্লাহর সম্পত্তি। আল্লাহর সম্পত্তি যদি আপনি রক্ষা না করতে পারেন, এই প্রতিবাদ না করতে পারেন, খোদার কসম আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবেন না। আপনি আল্লাহর বান্দা, আরে আল্লাহর বান্দাটা একটা মুশরিক, একটা কাফের, সেও আল্লাহর বান্দা, কিন্তু আপনি মুসলিম বলে নিজেকে দাবি করবেন না। যদি আপনার মুখটা বন্ধ থাকে, যদি প্রতিবাদ না করতে পারেন, সবাই তো প্রতিবাদ আওয়াজ তুলতে পারে না, সবাই তো প্রতিবাদ আওয়াজ তুলতে পারে না, কিন্তু প্রতিবাদ কাটনেওয়ালাদের সাথে আমাদের থাকতে হবে। সূরা ফাতিহা কি সবাই পড়ে? ইমাম পড়ে, আমরা সবাই শুনি, ইমাম পড়ে, আমরা সবাই শুনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন আমরা বলি, তখন আমরা পিছন থেকে কি বলি? আমিন। মানে কি? আল্লাহ ইমাম যা বলছে আমরা তাই বলছে, আপনি কবুল করে নিন। তো আমরা তো সবাই চিল্লাবো না। যারা ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রতিবাদের মিছে আওয়াজ তুলছে, যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই 19শে নভেম্বরে তোমার শহীদ মিনারে ওখানে প্রতিবাদ সভা ডাকা হয়েছিল। বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি, সেখানে বিভিন্ন সংগঠনের মানুষটা সেখানে জমা হয়েছিল।
ডেকেছিল কে? ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে ওই মিছিল ডাকা হয়েছিল। কিন্তু সেই মিছিলে ফুরফুরার জমিয়াত উলামা সংগঠন এসেছিল, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের মানুষরা এসেছিল, ফুরফুরা শরীফ থেকে সংগঠনের মানুষরা এসেছিল, বসিরহাট থেকে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব সহ তেনার সংগঠনের মানুষরা সকলে এসেছিল। এই ওয়াকফ সম্পত্তিটা হলো, এটা আমাদের ইসলামের দাবি সম্পত্তি। আমাদের মাসলা আলাদা হতে পারে, আমাদের ফিরকা আলাদা হতে পারে, আমাদের মাঝখানে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু যখন ইসলাম নিয়ে কোনো আওয়াজ আসবে, ইসলামের যখন আন্দোলনের ডাক দেওয়া হবে, তখন কে ফুরফুরা, কে হাক্কানি, কে দেওবন্দি, কে আহলে হাদিস আমাদের দেখলে হবে না। কে ওই তৃণমূল করে, কে টিএমসি করে, কে বিজেপি করে, যার যেটা ভালো লাগে সে করবে। কিন্তু যখন লিল্লাহিয়াতের জন্য আওয়াজ আসবে, যখন ডাক আসবে, আমাদের সকলকে দলবদ্ধ হয়ে আওয়াজ তুলে ঘর থেকে প্রত্যেক যুবককে, প্রত্যেক মুরব্বীকে জীবন থাকতে মাথায় কাফন বেঁধে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের তোমার সম্পত্তিকে রক্ষা করার জন্য আমাদেরকে ময়দানে মাঠে নামতে হবে। নামবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রানী রাসমণির রোড থেকে এই মোদী সরকারকে বলা হয়, সতর্ক করা হয়েছে, তুমি তোমার এই দাবিটাকে উঠিয়ে নাও, উঠিয়ে নাও, না হলে প্রয়োজন হলে সারা ভারতবর্ষ জুড়ে এর থেকে বীরত্ব বড় আন্দোলন করা হবে। ভবিষ্যতে হতে পারে, আজকের রানী রাসমণি ডাকা হয়েছে, ভবিষ্যতে হতে পারে আমাদের মুরব্বীরা তারা ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজন হলে আমরা এর থেকে বড় আন্দোলন করে আমরা ব্রিগেডের সমাবেশ ডাকবো, প্রতিবাদ মিছিল। তো সেখানে আমাদেরকে প্রত্যেকে আমাদের অংশগ্রহণ করতে হবে। শুধু 19শে নভেম্বর মিছিল হয়েছে, আগামী 28শে নভেম্বর বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবারও আবার ওই রানী রাসমণি রোডে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াত উলামার তরফ থেকে এই ওয়াকফ সম্পত্তির প্রতিবাদে আমাদেরকে আবার সেখানে ডাকা হয়েছে। আমরা সকলে যাবো ইনশাল্লাহ। সকলে যেতে রাজি আছেন? আর একদিন কাজ বন্ধ করে দেবে আল্লাহর জন্য, একদিন কাজ বন্ধ করে দিন, একদিন বন্ধ করে দিন বাপ। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে একটা দিনের জন্য কাজ বন্ধ করে সবাই দলবদ্ধ হয়ে চলুন প্রতিবাদ করার জন্য। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সত্যের পথে, ইসলামের পথে আমাদেরকে কায়েম হওয়ার, থাকার এবং টিকে থাকা, দলবদ্ধ হয়ে থাকার আমাদের তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।